দেশটিতে চলছে সল্লাল বা কোরিয়ার নববর্ষ উদযাপন। এবারের নববর্ষে চলছে টানা 6 দিনের ছুটি। দক্ষিণ কোরিয়ারা জাঁকজমক পরিবেশে এই উৎসব উদযাপন করে। অনেকেই আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়িতে ছুটে যায়। এমন পরিস্থিতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র তুষারপাত। 오늘부터 ছুটি পাওয়ায় প্রচুর যানবাহন চলাচল করবে। ভাবছি আজ বন্ধুদের নিয়ে একটু ঘুরতে বের হব, কিন্তু এত বেশি তুষারপাত হচ্ছে যে ঘুরতে যাওয়া খুবই অসম্ভব। আমার জীবনে এমন ভারী তুষারপাত খুব কমই দেখেছি। 불편함을 겪고 있습니다. 오늘 명절 전날인데 আজ থেকে ছল্লালের ছুটি, বেশিরভাগ মানুষ নিজ গ্রামে যাবে। অনেক তুষারপাতের কারণে রাস্তায় যানবাহন খুব ধীর গতিতে চলছে, তাই প্রচুর যানজট লেগে আছে। আমি আশা করি ছুটির দিনে কোনো দুর্ঘটনা ছাড়াই সবাই যেন নিরাপদে ভ্রমণ করুক, তাদের পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবে। 내린 거는 처음인 것 같네요. এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় বাসিন্দাদের দুর্ভোগ কমাতে 10,000 নিরাপত্তা কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি এলাকায় ঘন্টায় 5 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের রেকর্ড করা হয়। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত জেজু আন্তর্জাতিক বিমানবন্দরে 100টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এছাড়াও ভারী তুষারপাত আর তীব্র বাতাসের কারণে 10টিরও বেশি ফ্লাইট বাতিল হয়। বন্ধ রাখা হয় 20টিরও বেশি রাস্তা। এদিকে পার্শ্ববর্তী দেশ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়েও ভারী তুষারপাত হয়েছে। আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পিয়ংইয়ং ছাড়াও দক্ষিণ হামগিয়ং, জেগাং ও উত্তর পিয়ংইয়ং প্রদেশেও ভারী তুষারপাত হয়েছে, যার মধ্যে হামগিয়ং প্রদেশের কমদং এলাকায় 21 ইঞ্চি পরিমাণ বরফ জমেছে। শুভ্র সাদা তুষার দেখতে যেমন সুন্দর, তার চেয়েও ভয়ঙ্কর দিক হচ্ছে ভারী তুষারপাতের কারণে দুর্ঘটনার পাশাপাশি স্থবির হয়ে পড়ে জনজীবন। প্রকৃতির এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা কেবল দক্ষিণ কোরিয়ার মতো শীতপ্রধান দেশেই দেখা যায়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।